চুলের যত্নে বেদানা আমি জানি অনেকেই আছে এখনও অবধি ব্যবহার করনি। আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা নিশ্চয়ই ব্যবহার করবে। ব্যবহার করে কেমন রেজাল্ট পাও সেটাও কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বেদানা দিয়ে তোমরা কিভাবে তোমাদের চুলের যত্ন করবে। আর এই বেদানা দিয়ে চুলের যত্ন করলে আমাদের চুলের কি কি উপকার পাওয়া যায় সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি একটা বেদানা নিয়েছি আর বেদানাটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো শুকিয়ে গেছে, অনেক দিন ধরে পড়ে আছে। আর প্রতিদিনে ভাবছি যে এই বেদানাটা দিয়ে চুলের যত্ন করব, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছি না। তো আজকে ভাবলাম না, আজকে যাই হোক আমার চুলে এটা অ্যাপ্লাই করব। কারণ সত্যি বলছি বন্ধুরা, বেদানা আমাদের শরীরের পক্ষে যেমন উপকারী, তেমনি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। চুলের যত্নে বেদানা বা বেদানার রস অত্যন্ত কার্যকরী, যা চুল পড়া কমায়, খুশকি দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি সমৃদ্ধ এই ফল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ও চুলকে শক্তিশালী করে। নিয়মিত খেলে বা হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য উজ্জ্বল ও ঘন হয়। তো চুল পাকা প্রতিরোধে বেদানার খোসা শুকিয়ে তারপর গুঁড়ো করে আমলা পাউডার বা নারকেল তেল এর সাথে একসাথে মিশিয়ে মানে জাল করে তেলটা তৈরি করবে, তারপর নিয়মিত ব্যবহার করবে। দেখবে তোমাদের সাদা পাকা চুল একদম কালচে হয়ে গেছে, দুর্দান্ত কাজ করে। তো যাই হোক, আজকে আমি আমার যেভাবে লাগালে ভালো উপকার পাই সেটাই করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি বেদানাটা ভালো করে কেটে নিয়েছি, তারপর আমি চিপে রসটা নিয়ে নিচ্ছি। কারণ এটা যেহেতু অনেকটাই মানে শুকিয়ে গেছে, এটা হাত দিয়ে চিপেও রসটা নিয়ে নিতে পারছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রসটা নিয়ে নিয়েছি। তো আমার চুলে যতটুকু লাগবে ততটুকু কিন্তু এই বেদানা থেকে রসটা বেরিয়ে এসছে। যাদের লম্বা চুল বা ঘন চুল, তোমরা অবশ্যই বেদানাটা একটু বেশি করে নেবে। তো আমার ঘরে ছিলই একটা, সেজন্য আমি একটাই মানে চিপে রসটা নিয়েছি। এবার আমি যে কাজটা করব সেটা তো করবই। সত্যি বন্ধুরা, আজকে দেখানো এই উপায়ে তোমরা যদি তোমাদের চুলে এই বেদানার রসটা লাগাও তাহলে কিন্তু দারুণ উপকার পাবে। তোমরা সবসময় আমি জানি যে বেদানাটা খেয়ে এসছো, কিন্তু বেদানা যে খোসা বা বেদানার রসটা যে চুলেও লাগানো যায় সেটা অনেকেই আছো এখনও জানো না। প্রথমে আমিও জানতাম না, যখন থেকে জেনেছি তখন থেকে আমি মাঝে মধ্যে এই বেদানার রসটা মাথায় অ্যাপ্লাই করি। তো দেখো, বেদানার রসটা তো আমি নিয়ে নিয়েছি, এবার নিচ্ছি হচ্ছে মধু। বন্ধুরা, চুলের যত্নে মধু একটি চমৎকার প্রাকৃতিক উপাদান, যা চুলকে ময়শ্চারাইজ, নরম, উজ্জ্বল করে তোলে। এতে থাকা পুষ্টিগুণ চুলের গোড়া মজবুত করে, খুশকি কমায় এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। শ্যাম্পুর সাথে মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে বা কন্ডিশনার হিসেবে মধু নিয়মিত ব্যবহার করলে চুল যে রুক্ষ শুষ্ক হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, এই সব সমস্যা থেকে দারুণ উপকার পাওয়া যায়। তো চুলের বৃদ্ধি ও মজবুত করতে, খুশকি ও স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে, চুলের উজ্জ্বলতা বাড়াতে দুর্দান্ত কাজ করে এই মধু। তো মধু কিন্তু আমাদের ত্বকের যত্ন ভীষণ উপকারী, তেমনি কিন্তু চুলের যত্ন ভীষণ উপকারী। তো দেখতেই পাচ্ছ এখানে আমি হাফ চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমার মাথায় অ্যাপ্লাই করছি। বন্ধুরা, তোমরা যদি নিয়ম করে সপ্তাহে একবার করে হলেও এই উপায়টা করো তাহলে কিন্তু দারুণ উপকার পাবে। তোমাদের যে রুক্ষ শুষ্ক চুল, রুক্ষ শুষ্ক আর থাকবে না, ড্যামেজ আর থাকবে না, ভীষণই ম্যানেজেবল হয়ে যাবে। এবং চুলের যে ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা, এই ঝরা পড়ার সমস্যা, খুশকির সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে। তোমরা ব্যবহার করো, ব্যবহার করার পর
তারপর বুঝতে পারবে তোমরা কেমন রেজাল্ট পাচ্ছ। সত্যি বলছি, তোমরা নিয়ম করে সপ্তাহে একবার করে হলেও এই উপায়টা করো। বন্ধুরা, ঘরোয়াভাবে অনেক কিছুই থাকে যেগুলো আমরা ব্যবহার করলে চুলের যত্নে ভীষণ উপকার পাই। তো অনেকেই আছে জানে না, অনেকেই আছে আবার জানে, ব্যবহার করে, আবার অনেকেই উপকার পায়। যেমন আমি ভীষণভাবে উপকার পাই, তাই সব সময় চেষ্টা করি ঘরোয়াভাবে চুলের যত্ন করার। আমি যেমন আমার চুলের যত্নে আমি এইসব ঘরোয়া জিনিস ব্যবহার করি, তেমনি কিন্তু আমার মেয়েকেও ব্যবহার করাই। তার কারণ হচ্ছে ঘরোয়াভাবে যে জিনিসগুলো আমরা ব্যবহার করব বা করি সেগুলো কিন্তু একদম কেমিক্যাল মুক্ত। তো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস দিয়ে চুলের যত্ন করার থেকে ভালো কেমিক্যাল মুক্ত যে কোনো জিনিস দিয়ে চুলের যত্ন করা, তাহলে কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না। তো আমি আমার চ্যানেলে হেয়ার কেয়ার টিপস নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি, যেগুলো তোমরা দেখোনি, গিয়ে অবশ্যই দেখে আসবে। আর যেগুলো করে কিন্তু আমি সব সময় আমার মেয়ের চুলের যত্নে বা আমার চুলের যত্নে মানে ব্যবহার করি, আর খুব ভালো রেজাল্ট পেয়েছি। সে কারণে আমি এগুলো সব সময় ব্যবহার করি নিয়ম করে। তো তোমরাও ব্যবহার করবে, দেখবে তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে পুরো মাথায় লাগিয়ে নিচ্ছি, পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে হালকা হাতে মাসাজ করে দেব। তারপর আমি আধা ঘন্টা রেখে দেব, মানে 30 মিনিটস রেখে দেব। তারপর আমি শ্যাম্পু করে নেব। বন্ধুরা, আমরা অনেকেই আছি বেদানা খেয়ে বেদানার যে খোসাটা সেটা ফেলে দিই। তো এখন থেকে তোমরা বেদানার খোসাটা ফেলবে না। বেদানার খোসাটা না ফেলে তোমরা শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবে। আর যখনই মাথায় কোনো প্যাক ব্যবহার করবে, তো এই গুঁড়োটা ব্যবহার করবে, দেখবে খুব ভালো উপকার পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বন্ধুরা, বাই বাই।